পাকিস্তানের গোয়াধর বন্দরটি উন্নয়নের পর সম্প্রতি পাকিস্তানের আরও একটি বন্দর খবরের শিরোনামে এসেছে। পাকিস্তানের দক্ষিণ উপকূলে অবস্থিত নিঃশব্দ এই বন্দরের নাম ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক ঝড়। একসময় যা ছিল শুধুমাত্র একটি মাছ ধরার ঘাঁটি, আজ সেটি হয়ে উঠেছে মহাশক্তিধর রাষ্ট্রগুলির পরবর্তী টানাপোড়েনের কেন্দ্রবিন্দু, যা পাসনি পোর্ট বা পাসনি বন্দর নামে পরিচিত। পাকিস্তান কি তাহলে সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই পাসনি পোর্টের পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে চলেছে? যদি তাই হয়, তাহলে কি হবে চীনের বিলিয়ন ডলারের গোয়াধর প্রকল্পের ভবিষ্যৎ? দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে কি একটি নতুন কোল্ড ওয়ারের পর্ব শুরু হচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজব কেন পাসনি বন্দর নিয়ে দুনিয়ার তিনটি মহাশক্তি চীন, আমেরিকা এবং ভারত এত উদ্বিগ্ন, আর কেনই বা পাকিস্তানের এই ছোট্ট উপকূলীয় শহরটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক দাবার কেন্দ্র। তাহলে আসুন জেনে নিই সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে। কিন্তু তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনারা যারা গ্লোবাল জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে আগ্রহী, তাদের জন্য এই চ্যানেলের প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। পাসনি বন্দর হলো একটি কোস্টাল ডক, মৎস্য এবং কার্গো জেটি সম্মিলিত ইনফ্রাস্ট্রাকচার। এটি বালুচিস্তান রাজ্যের গোয়াধর জেলার অংশ। যদিও বর্তমানে এটি গভীর সমুদ্র বন্দরের জন্য উপযুক্ত নয়, কিন্তু এর ভৌগোলিক অবস্থান এই বন্দরের কৌশলগত গুরুত্বের সম্ভাবনাকে বৃদ্ধি করেছে। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস সহ বেশ কিছু সংবাদে বলা হয়েছে যে পাকিস্তানি সামরিক উপদেষ্টারা দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বন্দর এলাকা উন্নয়নের একটি পার্টনারশিপের সম্ভাবনাকে উপস্থাপন করেছে। যদিও প্রস্তাবটি এখনও সরকারি স্বীকৃতি পায়নি এবং আমেরিকাও এখনও পর্যন্ত এই পাসনি প্রকল্পের সম্মতি দেয়নি। তাছাড়া পাকিস্তানি মিলিটারি কিছু সূত্র বলেছে যে এটি এখনও একটি প্রাথমিক বা বেসরকারি আলোচনা মাত্র। প্রস্তাবনায় স্পষ্ট করে বলা হয়েছে যে পাসনি পোর্ট চুক্তিটি ডাইরেক্ট মিলিটারি বেস হিসেবে নয়, বরং অর্থনীতি ও লজিস্টিক্সের অংশীদারি হিসেবে পরিচালিত হবে। যদিও রাষ্ট্র পরিচালিত পাকিস্তানের ডিজিটাল মিডিয়াগুলির মতে আমেরিকান বেসরকারি কোম্পানিগুলির সাথে আলোচনা ছিল শুধুমাত্র অনুসন্ধানমূলক, কোনো আনুষ্ঠানিক উদ্যোগ ছিল না এতে। তাদের মতে পাসনির নিরাপত্তা কোনো বিদেশি শক্তির কাছে হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই। কিন্তু অন্যদিকে আর্থিক প্রতিবেদনে প্রস্তাবিত এই পাসনি বন্দর প্রকল্পটিকে একটি দুঃসাহসিক পরিকল্পনা বা অডাসিয়াস প্রজেক্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদন অনুসারে একটি ব্লু প্রিন্টে দেখানো হয়েছে যে বন্দরটির জন্য প্রায় $1.2 বিলিয়ন পর্যন্ত ব্যয় করা হবে। পাসনি বন্দরের এই ব্লু প্রিন্টে বালুচিস্তানের অভ্যন্তর থেকে খনিজ পরিবহনের জন্য একটি রেলপথ অন্তর্ভুক্ত রয়েছে, যা কানাডার ব্যারিক মাইনিং দ্বারা নির্মিত রেকোডিকের মতো খনিগুলির সাথে সংযুক্ত। যেখানে প্রস্তাবিত ইকোনমিক করিডরের মডেলটি হবে পাকিস্তানি ফেডারেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত উন্নয়ন অর্থায়নের একটি মিশ্র প্রকল্প। নীল নকশায় আরও বলা হয়েছে যে ইরান এবং মধ্য এশিয়ার সাথে পাসনির নৈকট্য বাণিজ্য ও নিরাপত্তার জন্য মার্কিন বিকল্পকে বাড়িয়ে তুলেছে। কৌশলগতভাবে অবস্থিত পাসনি একটি ছোট্ট উপকূলীয় শহর, যা একটি নেভাল স্টেশন এবং সামরিক বিমানবন্দর হিসেবে কাজ করে। প্রস্তাবিত বন্দরটির কৌশলগত গুরুত্ব রয়েছে যথেষ্ট। পাসনি চীন সমর্থিত গোয়াধর বন্দর থেকে প্রায় 110 কিলোমিটার এবং ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। প্রস্তাবিত বন্দরটি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নির্মাণ ও পরিচালনার জন্য হস্তান্তর করা হয়, তাহলে এর গুরুতর ভূরাজনৈতিক প্রভাব পড়তে পারে সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলে। কিন্তু এই মুহূর্তে পাসনি বন্দর হস্তান্তরের বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। পাসনি পোর্ট বিক্রির বা পরিচালনায় যুক্তরাষ্ট্রকে কেন অন্তর্ভুক্ত করা হলো? বর্তমানে পাকিস্তান চায় শুধুমাত্র চীন নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে এক বৈচিত্র্যময় অর্থনীতির জগতে প্রবেশ করতে, এবং এই কারণে পাসনি প্রজেক্টটি একটি মিনারেল হাব প্লাস লজিস্টিক্স মার্কেট মডেল হিসেবে উপস্থাপনা করা হচ্ছে, যাতে আভ্যন্তরীণ খনিজ সম্পদ রপ্তানি সহায়ক হয়। আমেরিকার মতো একটি পরাশক্তির অংশগ্রহণ
পাকিস্তানের জন্য ভূ রাজনৈতিক দাবার মঞ্চে এক বৃহত্তর কৌশলগত এবং রাজনৈতিক মডেল হতে পারে। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে আমেরিকা পাকিস্তান সম্পর্ককে সিকিউরিটি প্লাস ইকোনমিক স্তরে উন্নতি করার একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় উদ্দেশ্য হলো চীনের গোয়াধর প্রকল্পের একটি তাৎক্ষণিক বিকল্প তৈরি করা। যদি পাসনি প্রকল্প সফল হয় তাহলে এটি চীনা অর্থনীতির ওপর পাকিস্তানের অধিক নির্ভরশীলতা হ্রাস পাবে এবং অন্যদিকে পাকিস্তানের চীনের একঘেয়ে আধিপত্যও কমবে, যা পাকিস্তানের নীতি অনুসন্ধান এবং পরিবর্তনশীল অংশীদারিত্বের অপশন হিসেবে কাজ করবে। মূলত পাসনি বন্দর প্রকল্পের এই ধারণাটি পাকিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের প্রতি আমেরিকার গভীর আগ্রহ থেকে উদ্বুদ্ধ, বিশেষ করে সমৃদ্ধ রেয়ার আর্থ মিনারেলস, যা বৈদ্যুতিক যানবাহন তৈরি, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের জন্য ব্যবহৃত প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। রেয়ার আর্থ মিনারেলসের চাহিদা নবজীবন প্রাপ্ত এই মার্কিন পাকিস্তান সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মনে করা হচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি হোয়াইট হাউসে পাকিস্তানি বেসামরিক ও সামরিক নেতৃত্ব কর্তৃক রাষ্ট্রপতি ট্রাম্পকে রেয়ার আর্থ মিনারেলসের একটি বাক্স উপহার দেওয়ার দৃশ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু এই খনিজ সম্পদের কেন্দ্রস্থল পাকিস্তানের মূল ভূখণ্ড নয়, বরং খনিজগুলির বেশিরভাগই অশান্ত বালুচিস্তান এবং উত্তর পশ্চিম উপজাতি অঞ্চলে অবস্থিত বলে মনে করা হয়, যা ইতিমধ্যেই এই চ্যানেলের একটি পুরনো ভিডিওতে আমি উল্লেখ করেছি। এই অঞ্চলের অনেক প্রকল্পে গত বহু বছর ধরে চীনা বিনিয়োগ জড়িত, কিন্তু বর্তমানে আমেরিকান কোম্পানিগুলির উপস্থিতি বিশ্বের দুটি সবচেয়ে ইকোনমিক পাওয়ার হাউসের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের সাথে পাকিস্তানের দীর্ঘস্থায়ী কৌশলগত পার্টনারশিপ রয়েছে, যা এখন আরও গভীর অর্থনৈতিক মাত্রা তৈরি করেছে। অন্যদিকে আবার পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিকভাবে এক রোলার কোস্টার ট্র্যাজেক্টরি বা ঘূর্ণীয়মান গতিপথে রয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে পাকিস্তান ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, যা সূত্রপাত হয়েছিল কোল্ড ওয়ারের সময় এবং দীর্ঘ কয়েক দশক ধরে এই সম্পর্ক চলতে থাকে। কিন্তু পরবর্তীকালে আফগানিস্তানের তালিবানদের প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে এই তথাকথিত মার্কিন পাকিস্তান সম্পর্ক ভেঙে পড়ে এবং গত বেশ কয়েক বছর ধরে এই সম্পর্কটি সুপ্ত অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে ওয়াশিংটনের পরিবর্তনশীল মেজাজকে কাজে লাগিয়ে এবং ট্রাম্প প্রশাসনের আনপ্রেডিক্টেবল নেচারের সুযোগ নিয়ে পাকিস্তান পুনরায় আমেরিকার ছত্রছায়ায় ফিরে এসেছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে গোয়াধর পোর্ট এখনও পর্যন্ত চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি মূল উপাদান, যা ব্যাপকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত হয়, যা চীনকে সরাসরি ভারত মহাসাগর ও আরব সাগরে প্রবেশাধিকার দেয়। গোয়াধর শুধুই বাণিজ্যিক বন্দর নয়, এটি চীনের একটি সাধ্য পথ, অর্থাৎ পশ্চিম চীন থেকে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছানোর একমাত্র চাবিকাঠি। গোয়াধর পোর্টের আশাপাশি বালোচ বিদ্রোহী এবং সন্ত্রাসী হামলা আইডিয়া দিয়েছে যে এই পোর্ট চীনের যুক্ত সামরিক নিরীক্ষণ কার্যক্রমের একটি সমর্থক হতে পারে। অনেক বিশ্লেষক মনে করে গোয়াধর চীনকে ভারত মহাসাগর এলাকায় একটি নাবিক স্টক হিসেবে কাজ করার সুযোগ দেবে, যেখানে সামরিক এবং বাণিজ্যিক উভয় কার্যক্রমই সমন্বিত থাকবে। তাই বলা হচ্ছে যে পাকিস্তানের পাসনি বন্দর হস্তান্তর প্রকল্পটি পাকিস্তানের জন্য একটি বাস্তব ত্রাণকর্তা হিসেবে কাজ করবে, যা পাকিস্তানকে চীনের ঋণের ফাঁদ থেকে মুক্ত করতে সাহায্য করতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র পাসনি বন্দরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে গোয়াধর পোর্টের একচেটিয়া প্রাধান্য কমে যেতে পারে এবং চীনের গোয়াধর সেন্ট্রিক নীতিও চাপে পড়তে পারে। এখানে এক ধরনের দ্বীপ ফ্রন্ট বা ডুয়েল ফ্রন্ট চাপ তৈরি হতে পারে। পাসনি প্লাস গোয়াধর, এই দুই ধারেই বিনিয়োগ ও সামরিক উপস্থিতির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বী গড়ে উঠবে। চীন হয়তো বাধ্য হবে গোয়াধর পোর্টকে শুধুমাত্র বাণিজ্যিক অবস্থায় রাখতে, সামরিক বা ডুয়েল ইউজ পারপাসকে সীমিত রাখতে হবে চীনকে, অথবা চীনকে নতুন অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ এবং ব্যয় বৃদ্ধি করতে হবে। বিস্তারিতভাবে বলতে গেলে এটি বোঝায় যে যদি এই প্রকল্পটি বাস্তবে রূপ নেয়,
তাহলে চীন পাকিস্তান সম্পর্কে আস্থা কমে যেতে পারে। চীন হয়তো পুনরায় সীমাবদ্ধ নীতি ও পর্যবেক্ষণ শুরু করবে পাকিস্তানের ওপর। পাকিস্তানের জন্য কূটনৈতিক চাপ বাড়বে এবং পরবর্তীকালে হয়তো চীনকে ব্যথাহীনভাবে ব্যালেন্স করার চেষ্টায় পাকিস্তানকে একটি নতুন ভণ্ডামিপূর্ণ পথ বেছে নিতে হবে। যদিও পাসনি প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে যে কোনো ডিরেক্ট মিলিটারি বেস হবে না, কিন্তু অনেক বিশ্লেষক সন্দেহ করছেন সময় এবং অবস্থার সঙ্গে এই দিকটি বিকৃত হতে পারে। যদি ভবিষ্যতে সেই দিকটি মোড় নেয়, অর্থাৎ যদি পাসনি বন্দরকে আমেরিকান সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করা হয়, তাহলে পাসনি এবং গোয়াধার হতে পারে একটি সামুদ্রিক প্রতিদ্বন্দ্বিতার জ্যামিতিক জাল, অর্থাৎ একে অপরের বিপরীতে বিনিয়োগ এবং সামরিক দক্ষতার মধ্যে সরাসরি চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ভারত ও অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলি যেমন যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্য অঞ্চল এই দুই পোর্টকে পাখির চোখে রাখবে। সামুদ্রিক নজরদারি, সাবমেরিন যোগাযোগ, জ্বালানি রুট নিয়ন্ত্রণ সব কিছুর জন্যই বিশেষ গুরুত্ব পাবে এই পোর্ট অঞ্চলটি। পাসনি যদি সফলভাবে গড়ে ওঠে, পাকিস্তান আভ্যন্তরীণ খনিজ উৎপাদনের রপ্তানির পথ উন্নত করতে পারবে। আরব সাগর, দক্ষিণ এশিয়া ব্লকে একটি নতুন করিডর তৈরি হবে, যেখানে ভারত, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে। তবে অর্থনৈতিক সাফল্য আসবে শুধুমাত্র সুরক্ষা এবং স্থিতিশীলতার মাধ্যমে। বিচ্ছিন্ন নিরাপত্তার হুমকি ও সন্ত্রাসবাদের উপস্থিতি পাসনি প্রকল্পকে যে কোনো সময়ে বিপদে ফেলতে পারে। প্রশ্ন হলো, এই কনটেক্সটে ভারত ও দক্ষিণ এশিয়ার প্রতিক্রিয়া কী হতে পারে? দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় চিন্তাবিদদের এই অপ্রত্যাশিত উন্নয়নকে তাৎক্ষণিক অগ্রাধিকার এবং সর্বোচ্চ সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। কারণ পাকিস্তানের পাসনি প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের নৌরক্ষা ও নৌ নজরদারি বাহিনীকে নতুন মাত্রায় প্রস্তুতি নিতে হবে। ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা, সাগরীয় চুক্তি ও যৌথ নজরদারি পরিকল্পনায় আরও সক্রিয় হতে পারে। চাবাহার, মায়ানমার ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে নৌ ও বাণিজ্য অংশীদারিত্বকে ভারত বাড়াতে পারে, যেন পাসনি এবং গোয়াধারের ব্যবহার ভারতীয় ক্ষেত্রে নিরাপদ হয়। যদি এই পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় একটি নতুন কৌশলগত বৈশ্বিক ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে এবং পাকিস্তানের চীনা বিনিয়োগ ও গোয়াধার বন্দরের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পটি পাকিস্তানের জন্য কৌশলগত ভূ রাজনীতিতে একটি নতুন পথ খুলে দেবে, যা ভারতের জন্য সামুদ্রিক নিরাপত্তায় একটি নতুন নৌ চ্যালেঞ্জ তৈরি করবে। একই সঙ্গে পাসনি বন্দর প্রকল্প সফল করতে চাইলে পাকিস্তানকে ভিক্ষাবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ ত্যাগ করে অর্থনৈতিক দৃঢ়তা, নিরাপত্তা নজরদারি এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। অন্যথায় পাসনি শুধু একটি ফাঁপা প্রস্তাব বা গুজব হিসাবেই থেকে যাবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো যে, চীন কি পাকিস্তানকে এত সহজে ছেড়ে দেবে? উত্তরটি হলো কখনোই না। চীন এই গোটা ঘটনাকে মোটেও সহজভাবে নিচ্ছে না, কারণ পাকিস্তান শুধুমাত্র আমেরিকারই নয়, বরং চীনের ঋণ নির্ভর একটি স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হয়ে গেছে। আমরা সবাই জানি যে গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন পাকিস্তানে বিনিয়োগ করেছে প্রায় $62 বিলিয়ন, $62 বিলিয়ন, মূলত চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি প্রকল্পে। গোয়াধার পোর্ট, কারাকোরাম হাইওয়ে এবং বিদ্যুৎ কেন্দ্র সবই সেই চীনা ঋণেই গড়া। ফলে পাকিস্তানের আর্থিক মেরুদণ্ড এখন চীনের করুণায় দাঁড়িয়ে আছে। দেশটি যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের শর্তে জর্জরিত, তেমনি চীনা ঋণের সুদ পরিশোধেও হাঁসফাঁস করছে। এই পরিস্থিতিতে পাসনি পোর্ট হঠাৎ করে আমেরিকার হাতে তুলে দেওয়া মানে চীনের দৃষ্টিতে সরাসরি এক ভূ রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। তাই চীন এখন পাকিস্তানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়াতে পারে, যেমন নতুন ঋণ স্থগিত রাখা, প্রকল্প তহবিলগুলো বিলম্বিত করা বা পাকিস্তানের বাণিজ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধি করা।
এর মাধ্যমে চীন একটি বার্তা দিতে চায়, যে রাষ্ট্র চীনের বিনিয়োগে টিকে আছে সে চীনের অনুমতি ছাড়া কোনো কৌশলগত সিদ্ধান্ত বা স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে পারবে না। ভবিষ্যতের প্রশ্ন এখন একটাই, পাকিস্তান কি আমেরিকার পাশে দাঁড়িয়ে চীনের কৌশল থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি চীনের অর্থনৈতিক জালে চিরস্থায়ীভাবে জড়িয়ে পড়বে? আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। টিল দেন, জয় হিন্দ।